আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু জানতে চাই, আপনার ৩ নং ওয়ার্ড অবস্থিত প্যারিস রোডের ২২ থেকে যে পূর্ব খাল মুখটা বন্ধ হয়ে রয়েছে। তো বৃষ্টি নামলেই কিন্তু পানি নামতে পারে না কোনোভাবে, বৃষ্টি ছাড়াও কিন্তু জলবদ্ধতা শিকারী হয়ে যায় প্যারিস রোডের ডি ব্লকবাসী, পানিবন্দী হয়ে যায়। তো এই যে তারেক রহমান সাহেব এখন প্রধানমন্ত্রী, তার স্বপ্নের মধ্যে যে কয়টা বাস্তবায়ন, তার মধ্যে খাল খনন। আপনি যেহেতু সাবেক কাউন্সিলর এবং আগামীতেও আপনি কাউন্সিলর ইলেকশনে আসছেন, তো আপনার এই ৩ নং ওয়ার্ডবাসীর জন্য এই খাল খনন নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ। আসলে এই যে যে খালের কথা উল্লেখ করলেন, আমাদের এলাকায় যেটা 12 নম্বর থেকে শুরু হয়েছে বাউনিয়া খাল, এবং আমার 3 নম্বর ওয়ার্ডের থেকে এটার আরেকটি শাখা যেটা প্যারিস খাল। এবং আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটা হলো 10 নম্বর গোলচক্করে আগে যে এখান থেকে পানি যেত, এটা আউটলেট আমার 3 নম্বর ওয়ার্ডের, যেটাকে এভিনিউ 1 এলাকাবাসী প্রচলিত জুটপট্টি হিসাবে এখান থেকে একটা প্রবাহিত পাইপলাইনের মাধ্যমে এই পানিটা ওই বাউনিয়া খালে যা কানেক্টিং হয়েছে, যেটা 22 টেকি নামে পরিচিত। তো এই যে এই মানে বাউনিয়া খাল যেটাকে বলে, সেটার সাথে যে কানেক্টিং, এই যে একাধিক যে খালগুলি সংযোগ হয়েছে, আসলে দীর্ঘ 17 বছর আমার জানা মতে, আমি যখন 2000 আগে কমিশনার ছিলাম, আমার এই প্রত্যেকটি আমার এলাকায় যে বাউনিয়া খাল যতটুকু অংশ রয়েছিল সেটাতেও কাজ করেছিলাম। প্যারিস খাল যেটাকে, সেটাকেও কাজ করেছিল। তখন ওয়াসা ডিপার্টমেন্টের দায়িত্বে ছিল, খাল পুনঃখননের সংস্কার করেছিলাম। এবং গোলচক্করের যে পানি বিভিন্ন এলাকা 2 নম্বর 6 নম্বর 1 নম্বর থেকে যে প্রবাহিত, তা আউটলেটটা আমাদের এদিকে ছিল, সেটাও কানেক্টিং যে আমি করেছিলাম। এখন এই 3টা কানেক্টিং এবং বাউনিয়া খালে যে পড়েছে সংযোগ, বিশেষ করে 22 টেকি থেকে, মানে আমাদের জল্লাদখানা 3 নম্বর ওয়ার্ডের আমার শেষ সীমানা জল্লাদখানা, এখান পরবর্তী জায়গাটাই হচ্ছে 22 টেকি 4 নম্বর ওয়ার্ড। সেই 22 টেকি থেকে এই বাউনিয়া খাল প্রবাহিত হয়ে, আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের যে কচুক্ষেত হয়ে ক্যান্টনমেন্ট যে রাস্তাটা আছে, সেটার নিচে কিন্তু বক্স কালভার্ট আছে। এই বক্স কালভার্টে যায় পানিটা পড়তো। এখন এই বক্স কালভার্ট পর্যন্ত 22 টেকি থেকে বক্স কালভার্ট পর্যন্ত তো মোটামুটি 70% ব্লক, 70% ব্লক। এবং দীর্ঘদিন এই পুনর্খনন অথবা সংস্কার না করার জন্যে, না করার কারণে এই খালগুলি ভরাট হয়ে গিয়েছে। এখন এই 17 বছরের যে ভরাট হওয়া খাল এবং যতগুলি কানেক্টিং, মানে আমার এলাকায় যে সুয়ারেজ কানেক্টিংগুলি আছে, সেই সুয়ারেজ কানেক্টিং আউটলেটও কিন্তু এই খালের মধ্যে পতিত হয়েছে। এখন এই সুয়ারেজগুলিও ব্লক হয়ে গেছে। এখন বৃষ্টির পানি যখন আসে, তখন উল্টা বাউনিয়া খাল দিয়ে প্রবাহিত না হয়ে, বাউনিয়া খাল 22 টেকিতে বন্ধ থাকার কারণে ওই পানিগুলি ব্যাক করে আমাদের এলাকায়, আমাদের এলাকা বলতে 10-এর ডি এলাকা, এভিনিউ 5-এর 17 নম্বরের নামা, সবুজ বাংলা আপনার ডুইপ এলাকা, এবং আপনার এভিনিউ 5 ডুইপ এলাকা সহ বিভিন্ন এলাকায় পানি, কোমর পানি হয়। এটা হলো আমার এলাকা 3 নম্বর ওয়ার্ডের চিত্র। আজকে আমি সেটাকে বলছি, এই যে কিছুদিন আগে অতিবৃষ্টির কারণে পুরো ঢাকা শহর যে জলবদ্ধতা হয়েছে, মোটামুটি চিত্র কিন্তু সকল এলাকারই এরকম অবস্থা। মানে আউটলেট নাই, আউটলেটগুলি ব্লক হয়ে গিয়েছে, যার ফলে পানি খাল দিয়ে প্রবাহিত হতে পারে না। সোয়ারেজগুলি ব্লক হয়ে গিয়েছে, সোয়ারেজের পাইপলাইন যেগুলি আছে সেগুলি বন্ধ হয়ে গিয়েছে, সেগুলিও সংস্কার হয়নি, যার ফলে জলবদ্ধতা। আজকে এই আধুনিক ঢাকা এবং গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা করতে হলে আমি মনে করি এই যে আমাদের সোয়ারেজের সিস্টেম এবং খালের যে সংস্কার, এবং যেসব জায়গায় অবৈধ স্থাপনা আছে এগুলিকে যদি সংস্কার করা হয়, তাহলে জলবদ্ধতা এবং বৃষ্টির পানি আমাদের রাস্তায় থাকবে না বলে আমি বিশ্বাস করি।
এবং ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী যে সোয়ারেজ এবং জলবদ্ধতা নিরসনে কাজ করছে। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকেরা আপনারা দেখেছেন বৃষ্টির মধ্যে, পানির মধ্যে যেমনিভাবে সে নিচে বৃষ্টিকালীন সময়ও সচক্ষে সশরীরে উপস্থিত হয়ে কাজগুলি করেছে। এখন দ্রুত গতিতে এগুলিকে সংস্কার করতে হবে। আমার যেরকম 3 নম্বর ওয়ার্ডে আমার কি বলে 10 ডি এলাকা যে রাস্তাগুলি রয়েছে এবং পাইপলাইনগুলি আছে সেটাকে উঠে আগে লোক যখন 2001-এ আমি কমিশনার ছিলাম তখন আমার 3 নম্বর ওয়ার্ডের 2-2.5 লক্ষ লোক ছিল। আজকে 2026-এ অন্তত 7-8 লক্ষ লোক বসবাস করে। ইউটিলিটি প্রায় 4 গুণ হয়ে গিয়েছে। এখন সেই দিকে পাইপলাইনগুলিকে সংস্কার করতে হবে, মানে পরিধি বৃদ্ধি করতে হবে। আগে 3 ইঞ্চি ছিল, এখন 6 ইঞ্চি 7 ইঞ্চি 6 ফিট 7 ফিট পাইপ দিতে হবে। রাস্তাগুলিকে একটু উঁচা করতে হবে। আমার সবুজ বাংলা দ্বীপ এলাকাও সেম অবস্থা। এগুলি পাইপলাইনগুলিকে সংস্কার করে রাস্তাগুলি উঁচা করতে হবে। মদিনানগর একটি এলাকা আছে, সেটা একটা আবাসন এলাকা, সুন্দর পরিবেশ, কিন্তু ওখানেও বৃষ্টি হলে আপনার হাঁটুপানি হয়ে যায়। এখন ওখানে যে বাই লেনগুলি আছে এবং পাইপলাইনগুলি আছে সেটাও ব্লক হয়ে গেছে। এখন এটাকে আপ করে এবং এটার পাইপের ব্যাসগুলি বড় করে দিয়ে যদি আমরা করতে পারি, রাস্তাগুলিকে একটু উঁচা করে সিসি রাস্তাতে যদি করতে পারি, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন গ্রিন ঢাকা ক্লিন ঢাকা এবং আমাদের প্রশাসক মহোদয় যে উদ্যোগগুলি নিয়েছে, সর্বোপরি আমরা আমাদের এলাকাবাসী যে জলবদ্ধতা এবং পানিবদ্ধতা যেটাই বলি, ড্রেনেজ ব্যবস্থাটা সুষ্ঠু করতে পারলে ইনশাল্লাহ আমরা এখান থেকে পরিত্রাণ পাবো। তবে আমি বিশ্বাস করি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমি এগুলিকে অন্তর্ভুক্ত করছি। আমাদের সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলীর সাথে প্রশাসকের মানে পরামর্শক্রমে বিভিন্ন সময় আমার সাথে আলোচনা হচ্ছে এবং এগুলি দ্রুত প্রকল্প আওতাধীন করে এগুলি কাজ আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আপনার কাছে শেষ প্রশ্ন, যে আপনার যে প্যারিসের যে সড়কটা, যে ডিএনসিসি মার্কেটের পাশ দিয়ে যে প্যারিসের সড়ক, কাজের পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, দেখেন এখানে কাজের ব্যাপারে তো আসলে অনেক দিন ধরেই তো কাজটা চলছে। বিশেষ করে জুলাই ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকেই এই কাজগুলি যখন শুরু হয়েছে এবং আমি এগুলিকে যে পাইপলাইন ছিল আগে 3 ইঞ্চি ডায়া ছিল, এগুলিকে 6.5 ফিট ডায়া করে এটার কাজ চলমান রয়েছে। তবে কাজ একটু দেরি হয়েছে, এটার বিভিন্ন কারণও রয়েছে। কারণ এখানে আমাদের জানেন এখানে ক্যাম্প রয়েছে, ক্যাম্পের রাস্তাগুলি দখল ছিল, দখলমুক্ত হয়েছে। আবার গত 2-3 সপ্তাহ আগে আমরা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং সেকশন কন্ট্রাক্টর ঠিকাদার প্রতিষ্ঠান সহ আমরা বসেছি এবং প্র্যাকটিক্যালি গিয়েছিলাম এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে আমরা বলেছিলাম এবং নির্বাহী প্রকৌশলী নির্দেশ দিয়েছিল প্রায় 3 সপ্তাহ আগে শুক্রবারের মধ্যে ফিনিশিং করার জন্য। কিন্তু এটাও দুর্ভাগ্য, আমাদের ভাগ্য ফেভার করে নেয়, অতিবৃষ্টির কারণে কাজ করতে পারে নাই। তবে মোটামুটি ম্যাকাডাম পর্যায়ে মানে গাড়ি চলাচলের জন্য উপযোগী হয়েছে এবং 2-3 দিনের মধ্যে এটা চলাচল উপযোগী হয়ে যাবে। এটা হয়ে গেলে পরবর্তীতে আমাদের 11 নম্বর রোডের পাইপলাইনের কাজ হবে। 11 নম্বর রোডের 10 নম্বর লেন এবং 10 নম্বর রোডের বিভিন্ন রাস্তাগুলি আছে, এগুলিও কাজগুলি শেষ হয়ে যাবে। সর্বোপরি ইনশাল্লাহ সমাপ্ত হলে আমরা আবার মোটামুটি একটা সুন্দর পরিবেশ ফিরে আসবে বলে আমি আশা করছি। ধন্যবাদ আপনাকে। আবারও আমি মানে সর্বশেষ সংক্ষেপে একটু জানতে চাই যে এই যে খাল খননের আপনারা কাজ ধরছেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটা তো একটা পরিকল্পনা মাফিক এবং এটা উত্তর প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে এবং আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এটার একটা সুন্দর একটা মাস্টার প্ল্যান হয়েছে এবং জায়গা যদি কিছু অ্যাকোয়ারও করতে হয় ওই যে 22টি অংশে, সেটাকেও কাজ চলছে দ্রুত গতিতে এবং এটা ওয়াকওয়ে সহ এটা খালের সুন্দর একটা পরিকল্পনা রয়েছে, মাস্টার প্ল্যান। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন কাজী আলী ইমাম আসাদ সাহেবের ব্রিফিং। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার, দৈনিক সোনালী খবর।